আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আজকে শুরু করব তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বইয়ের 123 নম্বর পৃষ্ঠা থেকে। এই ছকটি আমরা পূরণ করব। চলো শুরু করি। যেভাবে চিন্তা প্রকাশ করা এড়িয়ে চলব। রতনের ক্ষেত্রে সে এভাবে কথা বলা এড়িয়ে চলতে পারে, যখন তুমি 3-4 বার আমার কথার মাঝে কথা বলছিলে, আমার মনে হচ্ছিল তুমি আমাকে কথা বলতে দিতে চাও না, আমাকে তুমি পছন্দ করো না, আমি ভুল কিছু বলছি ইত্যাদি। এই বক্তব্যগুলো হলো চিন্তা, যা আমার বন্ধুর প্রতি দোষারোপের ইঙ্গিত করে। এভাবে প্রকাশ করা হলে বন্ধুটি বিব্রত বোধ করতে পারে এবং তখন দুজনের মধ্যে কাঙ্ক্ষিত যোগাযোগ কঠিন হয়ে পড়ে। কিন্তু যদি শুধু অনুভূতি প্রকাশ করা হয়, তাহলে বন্ধুটির রতনের মানসিক অবস্থা আরও ভালোভাবে বুঝতে পারবে এবং তার প্রয়োজনীয়তা অনুযায়ী আচরণ করার চেষ্টা করতে পারবে। যোগাযোগের সময় নিজের চিন্তা ও অনুভূতির মধ্যে পার্থক্য করতে এবং অন্যের অনুভূতি চিন্তা করার সুবিধার্থে এবার আমরা নিচের ছকটি পূরণ করি। নিচের ছকের বক্তব্যগুলোর মধ্যে কোনটি অনুভূতি এবং কোনটি চিন্তা প্রকাশ করে তা শনাক্ত করি। দুটি নমুনা উত্তর দেওয়া হলো। একে, আমি পড়া বললে সবাই হাসে। এটি হলো চিন্তা। ক্লাসে সবার সামনে উপস্থাপন করতে আমার ভয় লাগে। অনুভূতি, তুমি আসায় আমি খুব খুশি হয়েছি। এটি হলো অনুভূতি। এবার আমি পরীক্ষায় ভালো ফল করব। এটি হলো চিন্তা। আমি শুধু ভুল করি। এটিও আমার চিন্তা। 6 নম্বরটি দেখো। এখন থেকে তুমি শুধু আমার সাথে খেলবে। এটিও অনুভূতি। গতকাল তোমার কথায় আমি কষ্ট পেয়েছি। এটিও অনুভূতি। আমাকে কেউ ভালোবাসে না। এটি হলো চিন্তা। আমাকে সহায়তা করার জন্য আমি তোমার প্রতি কৃতজ্ঞ। এটি অনুভূতি। সবাই আমাকে পছন্দ করে। এটি আমার চিন্তা।